থাইরয়েড গ্ল্যান্ডের যে অ্যানাটমি এন্ড যে ফাংশনটা ফার্স্ট যেটা একটা ছবির সাহায্যে বোঝানোর জন্য চেষ্টা করেছি যে থাইরয়েড গ্ল্যান্ড এবং হচ্ছে যে চারটে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বা এক সাইড হচ্ছে লেফট লোব, এক সাইড হচ্ছে রাইট লোব, মাঝখানে ইথমাস বা হচ্ছে যে নার্ভ থাকছে যে পোস্টেরিয়রলি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তো থাইরয়েড সব থেকে যদি লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড হয় সব থেকে বড়, তাহলে সেটা হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ড। ইট ইজ কী করে যে ডেভেলপ কখন হয়, ইন্ট্রাইউটেরাইন লাইফে ডেভেলপ হয়। ইট ইজ অনলি গ্ল্যান্ড হুইচ স্টোর সেলফ হরমোন, যে একমাত্র থাইরয়েড গ্ল্যান্ডই কী করে নিজের হরমোনকে স্টোর করে রাখতে পারে। এবং এর ওয়েটটা হচ্ছে যে 25 গ্রাম থেকে 30 গ্রাম। এর কালারটা কি থাকে, রেডিশ পিঙ্ক থাকে। কেন রেডিশ পিঙ্ক থাকে? কারণ হচ্ছে যে কার্ডিয়াক আউটপুটের হচ্ছে যে 80 to 120 ml পার মিনিটে কী করে যে রিসিভ করে ব্লাডকে। দেন হচ্ছে লোকেশনটা কোথায় থাকে, যে সার্ভাইকাল হচ্ছে C5 আর থোরাসিক T1, এই জায়গাতে কি হচ্ছে লোকেশন থাকে পেশেন্ট থাইরয়েড গ্ল্যান্ডের। দেন শেপটা কি হচ্ছে এই শেপ বা বাটারফ্লাই, যখন দেখছি আমরা কি হচ্ছে সেটা এই শেপের মতো আসছে বা বাটারফ্লাই শেপ থাকছে। এখানে পোস্টেরিয়র থাইরয়েড গ্ল্যান্ডে কি থাকছে, যে নার্ভ প্রেজেন্ট থাকছে, সেই নার্ভের নাম কি বলেছিলাম, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই নার্ভের কাজটা কি হচ্ছে, ভয়েস প্রোডাকশন করা হচ্ছে এটার কাজ। এবার হচ্ছে ফাংশন অফ থাইরয়েড গ্ল্যান্ড, এটা কি করে মেনলি মেনটেন করে বিএমআর, মানে বিএমআর এর ফুল ফর্ম কি হচ্ছে বেসাল মেটাবলিক রেট। এটা কি হয় রেস্টিং মেটাবলিক রেটটা বলে। এটা কি করে যে মিনিমাম এনার্জি রিকোয়ার্ড যখন হয় আমাদের রেস্টিং পিরিয়ডে সেই ভাইটাল অর্গানগুলোতে, তখন কি করে যে এই থাইরয়েড গ্ল্যান্ড কি করে যে কি এনার্জি প্রোভাইড করে। তো থাইরয়েড হরমোন যদি বাড়ে তাহলে কি হবে, বিএমআরও বাড়বে। থাইরয়েড হরমোন যদি ডিক্রিজ হয় তাহলে কি হবে, যে বিএমআরও ডিক্রিজ হয়। এখানে মেনটেন করে বডি টেম্পারেচার। কীভাবে মেনটেন করছে, যদি বিএমআর বাড়ছে তাহলে টেম্পারেচার বাড়ছে। কীভাবে বাড়ছে, কারণ হচ্ছে ওর হচ্ছে এনার্জি বাড়ছে। দেন হচ্ছে হিট কী হচ্ছে, ইনটলারেন্স হচ্ছে। তাহলে হচ্ছে যে সমস্ত পেশেন্টের যে থাইরয়েড হরমোন বেশি থাকবে তারা কী করবে, যে হিট গরম সহ্য করতে পারবে না, হিট ইনটলারেন্স হবে। থাইরয়েড হরমোন ডিক্রিজ হচ্ছে তাহলে কি, যে বিএমআর ডিক্রিজ হচ্ছে, টেম্পারেচার ডিক্রিজ হচ্ছে, তাহলে পেশেন্টের কী হবে, কোল্ড ইনটলারেন্স হবে। পেশেন্ট কী করবে, ঠান্ডা সহ্য করতে পারবে না। এখানে মেটাবলিজম কী হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট হবে। যেমন ফ্যাটে কীভাবে হচ্ছে, এখানে হচ্ছে থাইরয়েড হরমোনটা ইনক্রিজ হচ্ছে, তার পেশেন্টের ক্ষেত্রে কী দেখা যাচ্ছে, যে হাইপারগ্লাইসেমি দেখছে, কোলেস্টেরল লেভেলটা কী হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। দেন হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে যে থাইরয়েড হরমোন ডিক্রিজ হচ্ছে, হাইপোগ্লাইসেমি হচ্ছে, কোলেস্টেরল লেভেলটা ইনক্রিজ হচ্ছে। ফেস কী দেখা যাবে, পাফিনেস ফেস দেখা যাবে। আর সব থেকে বেশি কি যে মেনটেন করছে বডি ওয়েট। তো থাইরয়েড হরমোন যদি বাড়ে তাহলে কি হচ্ছে, যে বিএমআর বাড়ছে। বিএমআরটা কি বললাম আমরা, বেসাম মেটাবলিক রেট, যেটা হচ্ছে আমাদের রেস্টিং পিরিয়ডে কি করছে, ভাইটাল অর্গানগুলোতে মিনিমাম এনার্জি প্রোভাইড করছে। ওর পরিমাণটা কি হচ্ছে, বাড়ছে। তাহলে এনার্জির পরিমাণটা কি হচ্ছে, বাড়ছে। তাহলে ফ্যাট কী হবে, এখানে ব্রেকডাউন হচ্ছে। তাহলে পেশেন্টের ক্ষেত্রে কী হবে, ওয়েট লস হবে। দেন হচ্ছে থাইরয়েড হরমোন যদি ডিক্রিজ হয় তাহলে অপোজিটটা হবে, বিএমআর ডিক্রিজ হবে, ফ্যাট অ্যান্ড প্রোটিন ব্রেকডাউনও ডিক্রিজ হবে। তাহলে পেশেন্টের ক্ষেত্রে কী হবে, ওয়েট গেন হবে। এখানে হচ্ছে হার্টের ক্ষেত্রে কি হচ্ছে, যখন হার্টের ক্ষেত্রে যখন থাইরয়েড হরমোন বাড়ে তখন কি হচ্ছে, হার্ট রেট বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, ফোর্স অফ কন্ট্রাকশনে কী হবে, বাড়বে। যদি কমে তাহলে অপোজিটটা হবে সব। জিআই সিস্টেমে কী হবে, সিক্রেশনটা যদি বাড়ে, জিআই সিস্টেমে কী হয়, সিক্রেশন ইনক্রিজ হয়, তাহলে পেরিস্টালসিস মুভমেন্ট ইনক্রিজ হচ্ছে। যদি পেরিস্টালসিস মুভমেন্ট ইনক্রিজ হয় তাহলে পেশেন্টের ক্ষেত্রে কী হবে, ডায়রিয়া দেখা যাবে। অপোজিটের ক্ষেত্রে যেমন হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে যদি ডিক্রিজ হয় তাহলে কী হবে, সেখানে হচ্ছে কনস্টিপেশন দেখা যাবে। স্কিনের ক্ষেত্রে কী হচ্ছে, সিক্রেশন ইনক্রিজ হচ্ছে। বা কিডনির ক্ষেত্রে কী হয়, এরিথ্রোপয়েটিন সিক্রেশন ইনক্রিজ হয়। এর ফলে কী হয়, আরবিসের পরিমাণও কী হয়, বাড়ে। তা আজকে হচ্ছে এই পর্যন্ত।